হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। শুভ দুপুর সবাইকে জানাই। আজ পাঙাশ মাছ রান্না করব আলু দিয়ে। মাছগুলো ভেজে নিচ্ছি। পাঙাশ মাছের যে কালো চামড়াটা থাকে ওটা তুলে ফেললে মাছটা একটু কম ফোটে। কিছুটা তুলতে পেরেছিলাম, কিছুটা তুলতে পারিনি, তার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আলুটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আলুটা ভেজে নেওয়ার পরে ওগুলো তুলে রেখে দেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে তার উপরে তেজপাতা আর তোমার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে ঘরেই বেটে রেখেছিলাম তোমার আদা রসুন বাটা করেছিলাম, ছিলেই বেটেছি ওগুলো সব। আজ আর মিক্সারে বাটা হয়নি, সেটাই দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে একটু কাঁচা ভাব গন্ধটা চলে গেলে শুকনো লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম একসাথে, সেটাই দিয়ে দেব 4 চামচ। যে যেমন লঙ্কা খেতে পছন্দ করে। এত গরমে শুকনো লঙ্কা না খাওয়াই ভালো, কাঁচা লঙ্কা খেলেই ভালো। একটু তরকারিতে কালার আনার জন্য শুকনো লঙ্কাটা ব্যবহার করি। টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটু জল দিয়ে কষিয়ে নেব ভালো করে মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যেহেতু আলুগুলো ভাজা রয়েছে বেশিক্ষণ লাগবে না হতে। কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। হালকা জল গরম করে রেখেছি, ওটাই দিয়ে দেব। গরম জল দিলে কি তরকারির কালারটা সুন্দর হয় বা তাড়াতাড়িও হয়ে যায়। গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। নুন হলুদ আমি কিন্তু আলু বাটা ভাজার সময় দিয়ে দিয়েছি, বা মশলার উপরেও হালকা দিয়ে দিয়েছিলাম। মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে নামানোর আগে বাড়িতেই গুঁড়ো মশলা করে রেখেছিলাম, সেটা দিয়েই নামিয়ে রেখেছি।